এমপিভুক্ত শিক্ষকদের জন্য দারুণ সুখবর আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু 9 জুন 2025 প্রকাশিত। তো এখানে কি যেটা বলা হচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয়ের এমপিভুক্ত শিক্ষকদের কল্যাণে নতুন একটি উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। কি সেই উদ্যোগ সেই সম্পর্কে আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটা না টেনে দেখুন এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখুন। তো চলুন মূল আলোচনায়। এখানে যেটা বলা হচ্ছে শিক্ষকদের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। অবসর কল্যাণ সুবিধার পাশাপাশি এখন থেকে স্বাস্থ্য বীমার আওতা আনা হচ্ছে শিক্ষকদের। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জুবায়ের সাংবাদিকদের এসব তথ্য জানান এবং এই কর্মকর্তা জানান এমপিভুক্ত শিক্ষকদের সর্বজনীন পেনশনের আওতা আনা হবে। পেনশনের আওতায় আসা শিক্ষকদের দুটি সুবিধা করার কথা পরিকল্পনা রয়েছে। এই দুইটি পরিকল্পনার মধ্যে রয়েছে একজন শিক্ষক অবসর যাওয়ার সঙ্গে সঙ্গে 30% নগদ পেয়ে যাবেন, কারণ অবসরের পরে তাদের কিছু কাজ থাকে, কেউ বাড়ির কাজ করেন আবার কেউ হজে যান। এছাড়া অবসরের পর প্রতি মাসে পেনশন পাবেন এসব শিক্ষক, তা কমপক্ষে 40,000 টাকার হবে বলেও জানান তিনি। অর্থাৎ এখানে পেনশন কথা বলা হচ্ছে কমপক্ষে 40,000 টাকা এবং 30%, অর্থাৎ যদি সে 50 লক্ষ টাকা পেনশন লাস্টে যদি পাওয়ার কথা থাকে সেক্ষেত্রে কিন্তু তিনি 15 লক্ষ টাকা পেয়ে যাবেন, অর্থাৎ 15 লাখ টাকার মতো সে পেয়ে যাবেন। এবং এটা বলা হচ্ছে যে তাকে পরবর্তীতে কমপক্ষে 40,000 টাকার মতো মাসে মাসে পাবেন, এমনটা কিন্তু বলা হচ্ছে। এবং তিনি বলেন এখন শিক্ষকরা তাদের বেতন থেকে 10% অবসর কল্যাণ তহবিলে কন্ট্রিবিউট করে থাকেন, অর্থাৎ 10% কেটে নেওয়া হয়, কিন্তু এটি যথেষ্ট নয়, অর্থাৎ বেশি পরিমাণে টাকা রাখতে হবে এমনটা কিন্তু বলা হচ্ছে। সেজন্য আমরা তাদের সার্বজনীন পেনশন স্কিমের আওতা নিয়ে আসার চেষ্টা করছি। যাদের চাকরির কমপক্ষে 10 বছর বাকি আছে তারাও এটার আওতায় আসতে পারবেন। এবং সচিব বলেছেন সব শিক্ষকদের স্বাস্থ্য বীমার আওতায় নিয়ে আসা হবে, কারণ অবসরের পর অনেকে বেশ অসুস্থ থাকেন, সেই আওতা বিবেচনা করে আমরা সেসব শিক্ষকদের স্বাস্থ্য বীমার আওতায় আনার চেষ্টা করছি। এবং বেসরকারি শিক্ষকদের অবসর এবং কল্যাণ সুবিধা পেতে চরম প্রগতি হচ্ছে, এসব বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সিনিয়র সচিব বলেন যেখানে শিক্ষক কর্মচারী অবসর সুবিধা বোর্ড এবং কল্যাণ ট্রাস্টের 6,400 কোটি টাকা ঘাটতি রয়েছে। সিদ্দিক জুবায়ের বলেছেন ওই ব্যবস্থা খুবই একটা কার্যকরী ব্যবস্থা নয়, ক্রমান্বয়ে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংখ্যা বাড়ছে, এখন তারা 10% কন্ট্রিবিউট করে, কিন্তু এটি যথেষ্ট নয়। তবে কি আমরা এসব ঘাটতি নিয়ে চলবো? সেজন্য আমরা তাদের সার্বজনীন পেনশন স্কিমের আওতায় নিয়ে আসতে যাচ্ছে। তাদের চাকরির কমপক্ষে 10 বছর বাকি আছে, তারা এটার আওতা আসতে পারবেন, বাকিদের আমাদের আগামী আরো 10 বছর টানতে হবে। সিনিয়র সচিব বলেছেন যারা পেনশন আওতায় আসবেন তাদের আমরা দুটি সুবিধা ব্যবস্থা করছি। একটি হচ্ছে তিনি অবসর যাওয়ার সঙ্গে সঙ্গে 30% নগদ পেয়ে যাবেন, এবং কারণ অবসর পরেও কিন্তু অনেকের কাজ থাকে, হজে যান তিনি, বাড়ি ঘরে কাজ করেন, প্রতি মাসে যে পেনশন পাবেন সেটা 40,000 টাকা কম না হয়, এবং তার সুদ কমপক্ষে 15 বছর পেনশন লাইফ থাকে। যদি তার 15 বছর বেশি লাইফ থাকে তাহলে 15 বছর তিনি যে টাকা পাবেন তখন তিনি সেই টাকা পেতেন, সেটা থেকে কোনো কমে যাতে না হয়, সেগুলো হচ্ছে ক্রাইটেরিয়া। এছাড়া আমরা অতিরিক্ত হিসেবে যে জিনিসটা দিচ্ছি সেটা হলো তাদের স্বাস্থ্য বীমার আওতায় নিয়ে আসা, কারণ অবসরের পর অনেকে কিন্তু বেশ অসুস্থ থাকেন, সেজন্য আমরা তাদের স্বাস্থ্য বীমার আওতায় নিয়ে আসতে যাচ্ছি বলেন মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব। যেটা বলতে চাচ্ছেন যে এখানে 10% যে কেটে নেওয়া হচ্ছে সেটা বাড়িয়ে, অর্থাৎ 3,000 টাকা মতো কেটে রেখে সেই লাস্টে যখন তিনি অবসর যাবেন তখন কমপক্ষে 15 বছর যদি তিনি থাকেন 40,000 টাকা করে পাবেন, এবং 30% তাকে দেওয়া হবে। যদি সে 50 লক্ষ টাকা পাওয়ার কথা থাকে সেক্ষেত্রে কিন্তু তিনি 15 লক্ষ টাকা পেয়ে যাবেন, এমনটা কিন্তু বলা হচ্ছে। এবং সার্বজনীন পেনশন স্কিমের আওতা সবাইকে নিয়ে আসবে এমনটা কিন্তু বলা হচ্ছে। সেক্ষেত্রে এটা ভালো হবে কিনা আপনাদের মতামত কমেন্ট সেকশনে লিখে জানান। আজকের এই পর্যন্ত ছিল, আশা করি বুঝতে পেরেছেন, এবং আগামী সংবাদ দ্রুত পেতে এবং সাথে সাথে পেতে আমাদের চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেনি যারা তারা সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সকলকেই।